সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো, তোমাদের জন্যই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তো এই সাজেশনটা সলভ করানোর আগে আমাদের যে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং কি সেটা একটু আলোচনা করে নিই। তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে সেটা আমরা কীভাবে খুব দ্রুত সলভ করতে পারি সেটা দেখব। অ্যাবজর্পশন কস্টিং খেয়াল করবা, যে পদ্ধতিতে একক প্রতি উৎপাদন ব্যয় এবং মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং। স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুইটাই আসবে একক প্রতি উৎপাদন ব্যয় এবং মজুত পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে। আর যে সমস্ত পদ্ধতিতে স্থায়ী ব্যয়টা আসবে না, শুধু পরিবর্তনশীল ব্যয় দিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় এবং মজুত পণ্যের মূল্যায়ন করব, সেটা হলো ডিরেক্ট কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং সেটা কি একটু আমরা জেনে নিলাম। এখন আমরা এই প্রশ্নটা, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের, এই প্রশ্নটা আমরা সলভ দিব। তবে তার আগে বলে রাখি, তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তোমরা অনার্স থার্ড ইয়ারে যারা আছো, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে তাদেরও আছে, যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে তাদেরও আছে, যারা ফিন্যান্সে আছে তাদেরও কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আছে। তো সবার জন্য এই প্রশ্নটা একটু খেয়াল করবা। ইউ হ্যাভ গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অফ রহমান ব্রাদার্স। তোমাকে রহমান ব্রাদার্সের কিছু তথ্য নিচে দেওয়া হলো, সেলস প্রাইস টাকা 24 পার ইউনিট, অর্থাৎ বিক্রয় মূল্য প্রতি ইউনিট 24 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্টের ভেরিয়েবল হলো প্রতি ইউনিট 10 টাকা। ফিক্সড ওভারহেড টাকা 3 পার ইউনিট, তাদের ফিক্সড ওভারহেড প্রতি ইউনিটের দাম হলো 3 টাকা। ব্র্যাকেট দিয়ে বলছে দেখো বেসড অন ক্যাপাসিটি 10,000 ইউনিটস, অর্থাৎ তাদের উৎপাদন সক্ষমতা হলো 10,000 ইউনিট। ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস টাকা 8,000, অর্থাৎ মার্কেটিং এক্সপেন্সেসের ফিক্সড হলো 8,000, স্থির হলো 8,000 টাকা ব্যয়। প্রোডাকশন হলো তাদের 8,000 ইউনিট এবং সেলস হলো 5,000 ইউনিট, অর্থাৎ উৎপাদন 8,000 ইউনিট এবং বিক্রয় 5,000 ইউনিট। করতে বলছে কি দেখো, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং ব্যবহার করে একটি ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করো। তো প্রশ্নটা শুরুতে আমি অ্যাবজর্পশন কস্টিং নিয়ে আলোচনা করছিলাম, তারপরও আবার একটু বলে দিচ্ছি অ্যাবজর্পশন কস্টিংকে, যে পদ্ধতিতে একক প্রতি উৎপাদন ব্যয় ও মজুত পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয় তাহাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট করার আগে প্রোডাকশন কস্ট পার ইউনিটটা একটু বের করে নিতে হবে। সেজন্য আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিটটা বের করব, একটু খেয়াল করো, তারপরে আমরা ইনকাম স্টেটমেন্টটা করব। লিখব ক্যালকুলেশন অফ ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট, ক্যালকুলেশন অফ ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিংয়ের উপর ভিত্তি করে ম্যানুফ্যাকচারিং কস্টের ইউনিট প্রাইস আমরা বের করব। সেখানে বলছিলাম কি, আমাদের প্রথমে আলোচনা অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়ম কি বলছিলাম, ভেরিয়েবল এবং ফিক্সড দোনোটাই এখানে অন্তর্ভুক্ত হবে। সেজন্য আমরা প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টটা লিখব, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা লিখলাম, সেটা কত লিখে আছে টাকা 10, লিখলাম টাকা 10। তারপরে ফিক্সড যেটা আছে সেটাও লিখতে হবে, কারণ এটা অ্যাবজর্পশন কস্টিং। এই অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে ভেরিয়েবল এবং ফিক্সড জোনোটা প্লাস করতে হবে, তাহলে আমরা প্লাস দিয়ে লিখব ফিক্সড ওভারহেড। এই ফিক্সড ওভারহেডকে আমরা সংক্ষেপে ওএস লিখলাম এবং সেটা প্রশ্নটাকে দেখে লিখলাম টাকা 3। এই যে ফিক্সড ওভারহেড টাকা 3, দুটোটা যোগ করলাম, আমাদের টোটাল টাকা বের হলো 13 অথবা 13 টাকা। এটা হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ পার ইউনিটের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 13 টাকা। একটু খেয়াল করবা, অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলের কস্ট পার ইউনিটটাও নিতে হবে, ফিক্সড কস্টের পার ইউনিটটাও নিতে হবে। ডিরেক্ট কস্টিংয়ে শুধুমাত্র ভেরিয়েবলটা দিয়ে করতে হয়, ফিক্সড ওভারহেডটা আসে না। তাহলে আমরা মূল অঙ্কে যাওয়ার আগে এটা সবসময়
করে নিব। ইনকাম স্টেটমেন্ট যাওয়ার আগে আমাদের কি করে নিব, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত টাকা হয় সেটা বের করে নেব। এখন আমরা মূল অঙ্কে যাওয়ার আগে এটা একটু মুছে দিচ্ছি। মুছতে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আজকে থেকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অনলাইন জুম লাইভ ক্লাস চালু করতেছি। তোমরা যদি এই ধরনের আরও অঙ্কগুলো করতে চাও, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা 2-2.5 মাসের ভিতরে একটু শেষ করে ফেলতে চাও, তাহলে আজকে থেকে তোমরা চাইলে ক্লাসে জয়েন করতে পারবা। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিটেলস তোমরা আমাকে প্রশ্ন করে জানতে পারবা কীভাবে ভর্তি হবা। মাসিক ফি শুধু 400 টাকা, প্রতি সাবজেক্টে 3 দিন করে ক্লাস হবে। মাসিক ফি 400, ক্লাস হবে সপ্তাহে 3 দিন, মাসে 12টা হইতে 13টা ক্লাস হবে। ফি 400 টাকা, অফলাইন ক্লাসের চেয়ে অনেক কম। তো তোমরা চাইলে জয়েন হতে পারো। তো আমরা মূল অঙ্কে যাই, আমরা ইনকাম স্টেটমেন্টে যাব। ইনকাম স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা ইনকাম স্টেটমেন্টের একটা ঘর করব। খেয়াল করি, ইনকাম স্টেটমেন্টের ঘরে আমরা সবাই জানি পার্টিকুলার দিতে হয়, টাকা, আমরা টাকা 2টা টাকার কলাম দিবা। ইনকাম স্টেটমেন্টে প্রথমে কোম্পানির নাম লিখতে হয়, যেহেতু এই অঙ্কে রহমান ব্রাদার্স আছে, আমরা রহমান ব্রাদার্স সেটা লিখলাম কোম্পানির নাম। তারপরে আমরা ইনকাম স্টেটমেন্ট করতেছি, ইনকাম স্টেটমেন্ট লিখব। তারপরে আমরা ডেট থাকলে ডেট দিব, খেয়াল করো, ফর দ্য ইয়ার, যেহেতু এই প্রশ্নে কোনো ডেট নাই ডট দিয়ে রাখবো। এই প্রশ্নে কোনো ইয়ার বা সাল দেয়া নাই, সেজন্য ডট দিব, থাকলে আমরা ডেট মেনটেন করব। ইনকাম স্টেটমেন্টের মূল যে কাজ সেটা কি, নেট প্রফিট বের করা। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস মার্জিন বের করব। গ্রস মার্জিন থেকে এই অ্যাবজর্পশন কস্টিংয়ে অপারেটিং এক্সপেন্সেসের ফিক্সড ভেরিয়েবল যাই থাকে সেগুলো মাইনাস করে দিলে আমরা নেট ইনকাম পেয়ে যাব। এতটুকুই কাজ, আর বাড়তি কাজ নেই। এখন জাস্ট সেই জিনিসটাকে আমরা অঙ্কের ভিতরে দেখাবো। প্রথমে লাগবে সেলস। সেলস লিখতে গিয়ে দেখলাম যে সেলসের টোটাল টাকা নাই, তবে সেলসের প্রতি ইউনিটের দাম 24 টাকা বলছে, এবং লাস্টে বলে দিছে তারা 5000 ইউনিট সেলস করছে। তাহলে আমাদের টোটাল সেলস কত হবে, 5000 ইউনিট সেলস করছে 24 টাকা করে ইউনিটের দাম ধরে। তাহলে ক্যালকুলেটারে তুমি যদি করো 5000 গুণ 24, তাহলে টাকা আসবে কত, 1,20,000। তার মানে আমরা টোটাল সেলস পেয়ে গেছে 1,20,000 টাকা। এই সেলস থেকে কি বাদ দিতে হবে বলছিলাম, কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড সেটা আমরা বাদ দিব, ঠিক আছে। এই কস্ট অফ গুডস সোল্ডটা সরাসরি প্রশ্নে দেয়া থাকে না, এটা তোমাকে অঙ্কে করে এটা বের করে নিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম কি, ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন কস্ট প্লাস করব, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে দিলেই আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাব। তাহলে আমাদের ওপেনিং ইনভেন্টরি প্রথমে লিখতে হবে, ওপেনিং ইনভেন্টরি লিখলাম, তার সাথে প্লাস করব মানে অ্যাড করব প্রোডাকশন কস্ট, লিখলাম প্রোডাকশন কস্ট, তার সাথে অর্থাৎ তার থেকে মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি লেস ক্লোজিং ইনভেন্টরি। এই ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পাবো। এখন তুমি দেখো এই ওপেনিং ইনভেন্টরিটা প্রশ্নের কোথাও লেখা নাই, সেজন্য আমরা ওপেনিং ইনভেন্টরির জায়গায় 0 দিব। প্রোডাকশন কস্ট লেখা নাই, তবে প্রোডাকশন কস্ট বের করার একটা ক্লু আছে। কীভাবে ক্লু আছে, প্রোডাকশন ইউনিট আছে 8000, দেখো এই 8000 ইউনিট প্রোডাকশন কস্ট পার ইউনিট দ্বারা গুণ করব। যে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়মাবলীতে কী শিখছিলাম, প্রোডাকশন কস্টের মূল্য এবং ক্লোজিং স্টকের ভ্যালু আমরা ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট যোগ করে যে পার ইউনিট বের হয়েছিল 13 টাকা, কিছুক্ষণ আগে ইনকাম স্টেটমেন্টের আগে করছি, দেখো সেখানে যে 13 টাকা বের হয়েছিল, প্রোডাকশন কস্ট বের করার সময় যত প্রোডাকশন হয়েছে অর্থাৎ 8000 ইউনিট প্রোডাকশন হয়েছে সেটাকে 13 টাকা দিয়ে গুণ করব, কারণ প্রোডাকশন কস্ট পার ইউনিটে 13 টাকা, অর্থাৎ 1 ইউনিট প্রোডাকশন করতে খরচ হয় 13 টাকা, তাহলে 8 ইউনিট প্রোডাকশন করতে কত খরচ হবে সেটা আমরা বের করলেই প্রোডাকশন কস্ট পেয়ে যাব। তাহলে ক্যালকুলেটার 8000 গুণ 13, 1,04,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 1,04,000 টাকা, এটা হলো প্রোডাকশন কস্ট। তারপরে সূত্রে আছে কি, প্রোডাকশন কস্ট থেকে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব। দেখো এই ক্লোজিং ইনভেন্টরি কিন্তু প্রশ্নে দেয়া নাই, তবে ক্লোজিং ইনভেন্টরি বের করার একটা সূত্র আছে। সেটা কি, যে প্রোডাকশন ইউনিট থেকে 8000 ইউনিট থেকে আমি বিক্রি করে দিয়েছিলাম কত, সেলস করছিলাম 5000 ইউনিট, তাহলে 8000 থেকে 5000 যদি সেলস করে দিই আর থাকে কত, 3000 ইউনিট, যেটা অবশিষ্ট বা অবিকৃত থাকে সেটাই হলো ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ।
তাহলে সমাপনী মজুদের মূল একক হলো কত? 3000। আর মূল্য বের করব কিভাবে? প্রোডাকশন কস্ট পার ইউনিট যেটা আমরা 13 টাকা বের করছিলাম সেটা দিয়ে গুণ করলে। সেজন্য বলছিলাম অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাকশন কস্ট এবং মজুদ পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট পার ইউনিট গুণ যোগ করে যে টাকা আসবে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 13 টাকা দিয়ে আমরা এই ক্লোজিং ইনভেন্টরির 3000 ইউনিটকে গুণ করব। তাইলে একটু দেখাই দিই যে 3000টা কীভাবে আসছে। দেখো 8000 প্রোডাকশন, 5000 ইউনিট সেলস, তাহলে আমার টাকা আর কত? 3000 ইউনিট। এই 3000 ইউনিট হলো অবিকৃত পণ্য, যেটা অবিকৃত পণ্য সেটা ক্লোজিং ইনভেন্টরি। এটাকে কি দিয়ে গুণ দিব? ওই 13 টাকা। 13টা কোথায় পেয়েছি? কিছুক্ষণ আগে আমরা ইনকাম স্টেটমেন্ট করার আগে একটা 13 টাকা প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করছে। এখন 13কে 3000 দিয়ে গুণ দিলে হয় 3 13 39,000 টাকা। এখন তুমি দেখো 1,04,000 থেকে এই 39,000 যদি তুমি মাইনাস করো ক্যালকুলেটারে, তাহলে তোমার আসবে 65,000 টাকা। এই 65,000 টাকাই মূলত কস্ট অফ গুডস সোল্ড। এই যে কস্ট অফ গুডস সোল্ড যেটা, এটা 65,000 টাকা। এখন তুমি এই 1,20,000, এখানে একটা শূন্য হবে, 1,20,000, এই 1,20,000 সেলস থেকে তুমি যখন কস্ট অফ গুডস সোল্ড 65,000 মাইনাস করবা, তাহলে তুমি গ্রস মার্জিন পেয়ে যাবা বা গ্রস প্রফিট পেয়ে যাবা। তাহলে 1,20,000 মাইনাস 65,000, তাহলে তোমার টাকা হবে 55,000। এই 55,000 টাকাটাই হবে মূলত গ্রস মার্জিন। তাহলে আমরা গ্রস মার্জিনটা পেয়ে গেলাম, গ্রস মার্জিন পেয়ে গেলাম 55,000। এটাকে গ্রস প্রফিটও বলে, গ্রস মার্জিনও বলে। এই গ্রস মার্জিন থেকে তুমি যখন অপারেটিং এক্সপেন্সেস যতগুলো আছে, হোক ভেরিয়েবল অথবা ফিক্সড, সব অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে দিবা, তাহলে তুমি নেট ইনকাম পেয়ে যাবে। তাহলে আমরা লেস অপারেটিং এক্সপেন্সেস লিখব। অপারেটিং এক্সপেন্সেস লিখে আমরা কোলন দেব। কোলন দিয়ে দেখবো যে ফিক্সড কত আছে, ভেরিয়েবল কত আছে। দেখলাম ফিক্সড একটা আছে, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, এগুলোই হলো অপারেটিং। তো সেগুলোর মধ্যে ফিক্সড মার্কেটিংটা পেয়ে গেলাম, লিখব ফিক্সড মার্কেটিং। কত পেয়ে গেলাম? ফিক্সড মার্কেটিং আমরা টাকাটা পেয়ে গেলাম 8,000। কোথায় পাইছে? এই যে মার্কেটিং 8,000। এই 8,000 লিখার পরে আমরা দেখব যে আর কোনো অপারেটিং আছে নাকি। টোটাল প্রশ্নের ভিতরে ঘুরে এসে দেখলাম যে আর কোনো মার্কেটিং, অপারেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নেই, অর্থাৎ অপারেটিংয়ের একটাই আছে, শুধু ফিক্সড মার্কেটিং। এটা দেখো আর কোথাও কি নেই, অপারেটিং নেই। অপারেটিংগুলো কি? সেগুলো হলো সেলিং, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেগুলোর ফিক্সড হোক বা ভেরিয়েবল হোক, গ্রস মার্জিন থেকে সেগুলো মাইনাস হবে। সেজন্য অপারেটিং এক্সপেন্সেস লিখে কোলন দিয়ে ফিক্সড মার্কেটিংটা আমরা মাইনাস করে দেবো। তাহলে 55,000 থেকে তুমি যদি 8,000 মাইনাস করে দাও, 55,000 আমাদের গ্রস মার্জিন, 8,000 অপারেটিং, মাইনাস করলে 47,000। এই 47,000ই হবে নেট ইনকাম। তাহলে আমরা নেট ইনকাম পেয়ে গেছি 47,000 টাকা। ওকে, তো এভাবে আমরা নেট ইনকামগুলো বের করব। অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং, আরও যত ধরনের আছে সব অঙ্কগুলো আমরা জুমে করাবো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা 2-2.5 মাসের ভিতরে আশা করি শেষ করে ফেলতে পারবো। অনলি 400 টাকা মাসিক ফি, সপ্তাহে ক্লাস হবে 3 দিন এবং ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে। তোমাদের আরও ডিটেলস জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে যোগাযোগ করবো। আশা করি সবার জন্য উপকৃত হবে। অনেক ভালোভাবে ক্লাস দিতে চেষ্টা করব, সবাই অংশগ্রহণ করবা। ফি খুব কম, মাসিক 400 টাকা, সপ্তাহে ক্লাস 3 দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।